আজ হলো সপ্তমী, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা ঘুরবো হচ্ছে নর্থ কলকাতা, বিধাননগর থেকে শুরু করে পুরো বাগবাজার পর্যন্ত। সবকিছুই থাকবে। তো আমরা যে কটা ঠাকুর দেখবো দেখাবো সব কটাই। আমাদের বেরোনোর কথা ছিল কটায়? 10টায় কথা ছিল, সেটাকে ঘুরতে ঘুরতে 11টা। তো ওই করতে করতে আমরা প্রায় 1টার কাছাকাছি বেরিয়েছি। হ্যাঁ, ওটাকে 12:30 বলে, ওটাকে প্রায় 1টা বলে। তো কি লেভেলের ভিড় হবে সেটা তো বোঝাই যাচ্ছে, কোনো ফেরার সময় গাড়ি ঘাটেই পাবো না। আমি কলাবউ স্নান দেখছিলাম তো, তাই দেরি হয়ে গেল। হ্যাঁ, আমি এটা বুঝতেই পেরেছি। যাই হোক, আর অবশ্য কালকে এত হাঁটা হয়েছে আর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, আমারও ঘুম দিয়ে উঠতে লেট হয়ে গেছে। যাই হোক, চলো এখন ঠাকুরগুলোকে দেখাবো। কোন ঠাকুর দেখলাম আমরা প্রথমে? ঘরবাগান। প্রত্যেক বছরই কিন্তু মানে এখানে কি আগে হচ্ছে থিম করতো। হ্যাঁ, ঠিক আছে, তো সেই জন্য আমরা ঢুকি প্রত্যেক বছর। এবছর থিম করেনি। হ্যাঁ, মানে একটু সাবেকিয়ানা ছাপ রেখেছে ঠাকুরের মধ্যে। ভালো, ঠাকুরটা বেশ ভালো। বনেদিবা আমরা সুরির বাগান থেকে জাস্ট বেরোলাম, কিন্তু এবারে পুজোটা মানে ভালো করেনি বলতে, এর মানে বাজেট কমে গেছে। মানে প্রত্যেক বছর একটা থিম পুজো করে, কিন্তু এবারে কিন্তু মানে থিম পুজো কিন্তু করেনি, নর্মাল জাস্ট নর্মাল পুজো করেছে। বুঝলাম না জিনিসটা ঠিক কি। কালকে আমরা যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বলছিলাম যে মানে প্যান্ডেল বেশ পুরো ফাঁকা ফাঁকা, কোনো গান বাজছে না, ঢাক বাজছে না। কিন্তু আজকে বেরিয়েছি, আজকে কিন্তু গান ঢাক সবই বাজছে, আর প্লাস অ্যাডও চালিয়ে দিচ্ছে, মোটরোলার অ্যাড। আমরা এখন বিধান সংঘতে ঢুকছি, আর এখানে মোটরোলার অ্যাড চলছে, হ্যালো মোটো। আমরা বিধান সংঘে ঠাকুরটা দেখে জাস্ট বেরোলাম, মানে বিধাননগরে আসার পরে হচ্ছে এটাই কিন্তু প্রথম থিম পুজো দেখলাম, বেশ ভালো করেছে। থিম সংটা দারুণ। আর এবারে হচ্ছে আমরা এর পাশে আরেকটা পুজো হয়, সেই পুজোটা দেখতে যাব। কি ওটার কি নাম? কি জাগরণী সংঘ। কি সংঘ? জাগরী সংঘ, জাগরণী সংঘ। ওটা জাগরণী, যদি এখন জাগরি জাগরি করছিস কেন এত? চলো যাই। ডাকের সাজটা কি করে এসেছিল, সেই ডাকের রীতি কথা এখানে পুরো ফ্রেমে তুলেছে। ডাকের সাজের যে জিনিসগুলো সমস্ত কিন্তু এখানে রয়েছে। ডাকের সাজের যে সূচনাগুলো এসেছিল সেটা হেভি হেভি করেছে। করেছে ভাই, ঘন্টাগুলো দুলছে। আমরা এখন দীঘার জগন্নাথ মন্দির দেখতে আসি, তাই তো? একটা হেভি জিনিস লেগেছে আমার কবিরাজ বাগানে, যে দীঘার জগন্নাথ মন্দির করেছে, কিন্তু তার সঙ্গে দীঘার গেটও করে দিয়েছে। গেটটাকে দেখো, পুরো দীঘা 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 ফিল, দীঘার গেটও করেছে। রথও কিন্তু রেখেছে, হেভি। এই হলো
আমি কিন্তু ভেতরে ঢুকে ঠাকুরটা থেকে পুরো ডাইরেক্ট বেরিয়ে আসছিলাম, মানে এটা যে পুরো আসলে একদম পুরো জগন্নাথ মন্দিরটা যে করেছে ভেতরে একদম ঠাকুরটা করে রেখে, মানে জগন্নাথ ঠাকুরটা করে রেখে, সেটা জানতাম না। এটা আমার বাবা বলে দিয়েছিল, আমিও জানতাম না। নাহলে জানতাম না, ওই সামনে দিয়ে দেখে কিন্তু ভাই বেরিয়ে যেতাম। ভাই হেভি করেছে কিন্তু পুরো, মানে পুরো জগন্নাথ মন্দিরটাকে মনে হচ্ছে তুলে এনে এখানে লাগিয়ে বসিয়ে দিয়েছে। হেভি কিন্তু সমুদ্রটাই নেই, দীঘা জগন্নাথ মন্দিরে সব কিছু করেছে, সমুদ্রটা বাদে। সমুদ্রটা মানে মহালয়ার সময়, মহালয়ার পরপরই আর কি হয়ে গেছিলো, ভীষণ জল জমেছিল। যাই হোক, ভালো করে। চল এবার পরের প্যান্ডেলে যাওয়া যাবে। করেছি এবারে সব অটো টোটো সব যাবে। কেমন লাগছে ভাই? ভালো, বিশাল গরম, বিশাল গরম। মানে আবহাওয়া পূর্বাভাসে বলেছিল যে বৃষ্টি হবে, বৃষ্টি কিন্তু নেই, কিন্তু মানে বিশাল গরম। এই যে বনেদি বাড়ির পুজো, দেখ দেখ দেখ, মাথা গরম। এই ধর ঠাকুর দেখতে দেখতে মানে থিম পুজো প্রথমে দেখতে পাচ্ছিল না রূপন, এখন যেই দেখতে পেয়েছে ওর না একটু মানে উত্তেজিত হয়ে উঠেছে। ওকে আমি এরকম একটা জলের বোতল কিনতে বলেছি, একটা জলের বোতল কিনলো, আমি ওকে 10 টাকা দিলাম। এবারে আমি ওকে বললাম যে নর্মালি কী হয়, 10 টাকাটা এই যে পয়সাটা দোকানদারকে দেয় আর জলের বোতলটা কাস্টমার নেয়। এ উল্টো করছে, এ জলের বোতলটা দোকানদারকে দিচ্ছে আর পয়সাটা আমাকে দিচ্ছে। আমার হাতটা ঘুরে গেছিল, মানে এইরকম হাতের বদল এরকম হাত ঘুরে। ওই তো মানে বুঝতে পারছো, উত্তেজনা চরমে। বুঝতেই গাইস, আমরা এখন আছি উল্টোডাঙ্গা যুবকবৃন্দতে। দেখতে পাচ্ছ পিছনে প্যান্ডেল, উল্টোডাঙ্গা যুবকবৃন্দর প্যান্ডেল। হ্যাঁ, এখানে থিম হচ্ছে বনেদি বাড়ির দুর্গাপুজো গাইস। পিছনে সত্যিকারে ওই বনেদি বাড়ি করতে করতে সত্যি বনেদি বাড়ির দুর্গাপুজোর থিম করে ফেলেছে ভাই। চ এবার দেখি। এখন আমরা এসেছি আর একটা গুরুত্বপূর্ণ প্যান্ডেল। কি? গৌরী বেরিয়া সার্বজনীন। কেন বল, গৌরী বাড়ি বলিস তো? কি হলো? এ সবসময় গৌরী বাড়ি দুটোই বলা করতে থাকে। হ্যাঁ, আমরা এখন এসেছি গৌরী বেরিয়া। এটাতে অনেক ছবি তুললো, আমার অনেকগুলো ছবি তুললাম, মানে অলরেডি ডেট হয়ে গেছে। আমার কতগুলো ভালো ভালো অ্যাস্থেটিক ছবি তুলে দিই। চোখ তো ভাই, পুরো প্যান্ডেলটা কিন্তু ইটের কারুকাজ। অরিজিনাল গাঁথনি দিয়ে গেঁথেছে পুরো, নৌকা বানিয়েছে একটা হেবি তো। পুরোটা কিন্তু একদম ইট দিয়ে, বল ইট দিয়ে একদম পুরো পাকাপাকি গাঁথনি করে দিয়েছে, সিমেন্টের গাঁথনি দিয়ে পার্মানেন্ট। আচ্ছা, এটা আবার প্যান্ডেলটা যখন খুলবে তখন কিরকম অবস্থা? ভেঙে তুলবে চেনি দিয়ে। ভালো হয়েছে, ভালো হয়েছে, দারুণ করে। আবার কি ইটের মধ্যে আবার কাজও করা আছে, বেশ সুন্দর।
এতক্ষণ মানে আমরা যে ঘুরছিলাম পুজোয় কিন্তু মানে অনেক প্যান্ডেলে গান বাজছিল না, কিন্তু এখন মানে গান বাজে একটা হেভি হেভি সব বিজ্ঞাপনের কোথাও মোটরোলার অ্যাড দিচ্ছে, কোথাও বারজার প্রিয় পুজো, কি হচ্ছে এগুলো? তাও ভালো বাজাচ্ছে, এটাই অনেক। যারা টাকার লোভে দেশের সম্পদ বিদেশে পাচার করে। আমরা দর্জিপাড়া প্যান্ডেলটা থেকে জাস্ট বেরোলাম, মানে প্রত্যেক বছর আসি কিন্তু এরকম মানে ভিড় দেখি না, এত লাইন দেখি না, লোকে জানতো না, কিন্তু প্রচুর ভিড়। আবার ভিআইপি গেটও করেছে, দারুণ করে প্যান্ডেলটা যেরকম দারুণ করেছে। আবার একজন তো বলছে যে রিটেন সেভ, মানে তার মানে বোঝা যাচ্ছে মানে আগে এরা কেউ আসেনি, এখন আসুন না, যে প্যান্ডেলটাও কিন্তু ভালো করেছে। অগণিত মানুষের আনন্দ বেদনা। বঙ্কিম লিখেছেন যে সেকালে ছেলেরা বিন্দু মাত্র দ্বিধা নবীন নবীন এটা কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন। দুর্গা পুজো করছে মতো লোকে, কৈলাসে আজ একটা খবর উড়ছে দিকে দিকে, ওই পাটুর দিকে দুর্গা পুজো করছে মতো লোকে। ছাড়বি না হাতটা। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, অনেক ঠাকুর দেখে ফেলেছি, মানে পাখা একদম দেখা করছে, অবস্থা খারাপ। মেন আর কি সমস্যা হয়েছে এবারে কিন্তু গরমটা অতিরিক্ত গরম, মানে আর প্যান্ডেলের ভেতরে অনেক আগে কি হতো এসি থাকতো, এবারে কিন্তু এসব কিছু ছিল না, তার জন্য আরো বেশি গরম লেগেছে, পুরো মানে ঘেমে নেই একা। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা, লাইন সব প্যান্ডেলে লাইন। ঠাকুর ভালো করেছে, কিছু কিছু জায়গায় তোর ইয়ে করলো, যেরকম আমরা দেখলাম যে
মানে যেগুলো আর কি বড় বড় পুজো করে সেগুলোর হচ্ছে বাজেট কমে গেছে, কারণ নর্মাল সাবেকি আনার একটা চাপ রেখেছে। আর যেগুলো ছোট পুজো করে সেগুলো বেশ ভালো ভালো করেছে, যেরকম দর্জি পাড়া ছোট পুজো না বড় পুজো করে, কিন্তু ভিড় কিন্তু হয় না, এবারে যেটা প্রচুর ভিড়। জগৎ মুখার্জি কি বিচ্ছিরি, বিশ্রী, একেবারে বিশ্রী। পুলিশ তো আমাকে রীতিমতো ধাক্কা দিচ্ছে। যেও না, কেউ জগৎ মুখার্জি যেও না। হ্যাঁ যাই হোক, ভালোই কেটেছে, ভালো মন্দ নিয়ে। আবার কালকে দেখা হবে। হ্যাঁ। কালকে কাল হচ্ছে পুরো সাউথ ঘুরবো, তাহলে দেখা হবে আবার কালকের ভিডিওতে। চলো।